বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি একিনিয়ার আমল নিয়ে এসেছি। একিনিয়া, যার অর্থ হলো যেই আমলের সম্পর্ক ইয়াকিনের সাথে। এবং এই একিনিয়ার আমলগুলো এমন আমল যেগুলো এই রুহে জমিনের উপর বহুবার পরীক্ষা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এর দ্বারা ফায়দা পেয়েছেন। সেরকমই আজকে একটি একিনিয়ার আমল নিয়ে এসেছি, যে আমল করার মধ্যে দিয়ে আপনি আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন, আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে পারেন, আপনি আপনার পেরেশানি থেকে বাঁচতে পারেন, আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারেন। আমলটি বলার পূর্বে আসুন জেনে নিই এই আমলটি এসেছে কার থেকে। এই আমলটি কোনো আমার মতো ইউটিউবার বা কোনো হুজুরের কাছ থেকে আসেনি। এটি কোনো গুগল সার্চের থেকে পাওয়া যায়নি। এটি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, নবুয়তের মধ্যে এখন শুধু মুবাশারাত বাকি আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশারাত মানে কি? আল্লাহ রাসূল বললেন, সত্য স্বপ্ন, যা কিনা যে কেউ দেখতে পারে। এবং আল্লাহ রাসূল এও বলেছিলেন যে আল্লাহ রাসূলকে যিনি স্বপ্নে দেখবেন, শয়তান কখনো আল্লাহ রাসূলের রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারবে না স্বপ্নে। তো এই আমলটি আল্লাহ রাসূল একজন আল্লাহর অলিকে স্বপ্নে এসে দেখা দিয়ে তাকে শিখিয়ে গিয়েছিলেন। আর সেই বুজুর্গ ছিলেন শাইখুল ইসলাম আবু আবদুল্লাহ হারিস আল মুহাসিবি রহমতুল্লাহ আলাই, যিনি কিনা প্রখ্যাত আল্লাহর অলি জুনায়েদ বাগদাদি এবং তার মামুজান সিরি সাক্তির ওস্তাদ ছিলেন। আবু আবদুল্লাহ হারিস আল মুহাসিবি রহমতুল্লাহ আলাই বলেন, একদা এক সময় আমি খুবই বিপদগ্রস্ত এবং খুবই অসহায় হয়ে পড়েছিলাম আমার ঋণের কারণে। অনেক টাকা ঋণে জর্জরিত হওয়ার কারণে কোনো উপায় না দেখে আমি খুব দিশেহারা হয়ে পড়েছিলাম। আর রাতে আমি নবীজির উপর দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ি। আর স্বপ্নে আল্লাহ রাসূল আমার সাথে দেখা করেন। আমি তার কাছে আমার পরিস্থিতির কথা খুলে বলি। তখন আল্লাহ রাসূল আমাকে বলেন, তুমি এই দুরূদ শরীফটি পড়তে থাকো। দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিইল হাজাত। নবীজি তাকে এই দুরূদ শরীফটি শিক্ষা দেন। তিনি এই স্বপ্ন দেখার পর যখন ঘুম থেকে ওঠেন, তারপরে শেষ রাতের ইবাদত বন্দেগী সেরে ফজরের নামাজ পড়ে তিনি এই দুরূদ শরীফ মাত্র 1000 বার পড়েন এবং 1000 বার পড়ার পরই আল্লাহ পাক তার ভাগ্যকে পরিবর্তন করে দেন, তার পেরেশানিকে দূর করে দেন। আর তারপর থেকে তিনি তার পরিচিত, তার পরিবারের সকলকে এই আমল বলতে থাকেন এবং এই আমলের দ্বারা পৃথিবীতে না জানে কত হাজার কত লাখ মানুষ আজ পর্যন্ত ফায়দা পেয়েছেন। এই দুরূদ শরীফটি তিনি মাত্র 1000 বার পড়ার পরই তার পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। এখন আমরা এত বেশি গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, আমাদের যে কতবার পড়তে হবে তা আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু এটা একই বিষয়, যদি আমি একিনের সাথে আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস করে এই আমলটি করি, তবে অবশ্যই আল্লাহ পাক এর দ্বারা তার কুদরতকে জাহির করবেন। কিন্তু অবশ্যই আমাদেরকে এই আমলের পাশাপাশি আসবাবকে এখতিয়ার করতে হবে, কারণ পৃথিবীটা হলো দারুল আসবাব। আমার সমস্ত চেষ্টার পাশাপাশি যখন আমি এই দুরূদ শরীফকে পড়ব, অবশ্যই আল্লাহ পাক তার কুদরতকে জাহির করবেন এবং আমাদের পেরেশানিগুলোকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে ভাবতে পারেন, এই দুরূদ শরীফ তো নবীজি ওই বুজুর্গের জন্য শিখিয়েছিলেন, আমাদের জন্য তো এটি উপযুক্ত নাও হতে পারে। আল্লাহ পাকের রাসূল কোনো এক সাহাবীকে যদি কোনো আমল শিখিয়ে থাকেন, তা শুধুমাত্র সেই সাহাবীর জন্য খাস নয়, তা সমস্ত মুসলিম মুসলিমাত এবং মুমিন মুমিনাতের জন্য উন্মুক্ত। কারণ তিনি শুধু কোনো একজন ব্যক্তি বিশেষের নবী নন, তিনি হলেন রহমাতুল আলামিন। তাই ওনার বলা যে কোনো আমল আমরা সকলেই নিজেদের ফায়দার জন্য করতে পারি। এখন প্রশ্ন হলো, এই আমলটি কতবার করতে হবে এবং কখন করতে হবে? দুরূদ শরীফ পড়ার জন্যে সবথেকে উত্তম সময় হলো ঘুমানোর পূর্বে, অথবা এশার পর, অথবা ফজরের নামাজের পর। যখন আপনি নিরিবিলি থাকবেন, আল্লাহ রাসূলের
মহাব্বত এবং তার আহলে বায়তের মহাব্বতের কথা চিন্তা করে, সবুজ গম্বুজের কথা খেয়াল করে আল্লাহ রাসূলের উপর এই দোয়াগুলো যখন আপনি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কুদরতকে জাহির করবেন। অবশ্যই হয়তোবা সকলের পক্ষে ১,০০০ বার পড়া সম্ভব হবে না, কিন্তু যতটা আপনি পড়তে পারেন ততটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাতেই আল্লাহ পাক আপনাকে এর দ্বারা উপকৃত করবেন। কেউ যদি এই দুরূদ শরীফকে প্রতিদিন ১০০ বারও পড়ার অভ্যাস করে নেন, আল্লাহর রহমতে তার জীবনকে আল্লাহ পাক অনেক প্রশান্তিময় বানিয়ে দিবেন, পেরেশানিগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমল, যা কিনা আমরা এই বুজুর্গর থেকে পেয়েছি, তা নিজেও করি এবং ইহা প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দুনিয়া আখিরাতের ফায়দা হাসিল করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।